সমস্যা আছে ভাই? আপনি ম্যাপে সময় দেখাইতেছে যে 17 মিনিটের মতো লাগবে। হ্যাঁ হ্যাঁ আশিক, লোকেশনে চলে আসলাম। অফিস শেষে বাসায় যাব। ভাই আপনি? পুরা সিগন্যাল ক্লিয়ার, খুবই কাছাকাছি চলে আসছি। বলতে পারলাম না ভাইয়া। ভাইয়ার গন্তব্যে আমি চলে আসলাম। ধানমন্ডি একটা ট্রিপ পাইছি 193 টাকা। আমি এগুলা গায়ে লাগাই না ভাই, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ হইতেছে। এই যে বনানী কবরস্থান, এখানে রাখবো। ওকে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম ভাইয়া। এখন যাব হচ্ছে ধানমন্ডি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অফিস থেকে বাসায় যাওয়ার পথে তাহলে ধানমন্ডি একটা ট্রিপ পাইছি 193 টাকা। তো ধরি, রিসিভ করলাম। যাত্রী কোথায় আছে দেখি। যাত্রী আছে, আপনাকে আগে কন্ট্যাক্ট করে নেই। পুরো লাইভ দেখতে পারতেছেন। তো যাত্রী ভাইকে কল দিলাম, কল ঢুকলো অবশেষে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, উবার থেকে বলতেছিলাম। ভাই কোথায় আছেন আপনি? আচ্ছা, কোথায় যাবেন ভাইয়া? মানে আপনি কোথায় যাবেন, আপনার লোকেশন মানে ধানমন্ডি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার লোকেশনে আসতেছি ভাইয়া। আপনি উপরে থাকলে নিচে আসতে পারেন, আমি শেরাটনের এখানে আছি। ঠিক আছে, ওকে জি, আসসালামু আলাইকুম। তো যাত্রী ভাইয়া যাবে ধানমন্ডি, ওনাকে গিয়ে পিক আপ করি। উনি আছে বনানী কবরস্থানের সামনে। তো যাক, আলহামদুলিল্লাহ অফিস থেকে বাসায় ফেরার পথে ট্রিপ পেয়ে গেলাম। ভালোই লাগে, যদি ফাঁকা যাওয়া না লাগে। ফাঁকা যাইতে হলো না, আল্লাহ রিজিকে মিলাই দিল, আলহামদুলিল্লাহ। এই যে বনানী কাঁচা বাজার আমার হাতের বাইরে, আর এই যে ডানে হচ্ছে এই যে পূজা হয় বনানীতে যে মাঠে, সেই মাঠ। এই যে সামনে হইতেছে শেরাটন হোটেল। শেরাটন হোটেলের ডান পাশ দিয়ে আমি চলে যাব বনানী কবরস্থানের দিকে। পুরা সিগন্যাল ক্লিয়ার। এখন যাওয়া যাক যাত্রী ভাইকে রিসিভ করার উদ্দেশ্যে। দেখতেই পারেন যে আমি কিভাবে দৈনিক মিরপুর থেকে অফিসে আসার পথে, আবার অফিস শেষে মিরপুর যাওয়ার পথে আমি রাইড নেই। আহ, এই টাকাটা তো আমি পাইতাম না যদি আমি রাইড শেয়ারে নিজেকে নিয়োজিত না রাখতাম, তাই না? আসলে কি পাইতাম? পাইতাম না। আমি তো এমনিতেই অফিস শেষে বাসায় যাব, তাই না? কিন্তু যেহেতু বাইক আছে, সেই সুবিধার্থে আমি আমার রাইডটা কারোর সাথে শেয়ার করলে আমার একটা ভালো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ হইতেছে, যেটা দিয়ে আমার বাইকের মেনটেনেন্স কস্ট বলতে দৈনিক যে তেল খরচটা প্রয়োজন আর কি, ওইটা আসলে কাভার হয়ে যায়। হ্যাঁ, তো এটা তো ভালো, তাই না? আমার রিলেটিভরাই অনেকে এটারে নিয়ে উল্টাপাল্টা কমেন্টস করে, বাট আমি এগুলা গায়ে লাগাই না ভাই। রিলেটিভরা কি দিন শেষে এই যে যে টাকাটা পাবো 193 না 95 টাকা দেখলাম, আমাকে কি দিবে? বা আমি কি চাবো? দিলেও কি আমি নিব? আমি তো নিব না, চাবো না। কিন্তু আবার যে কথা শোনাবে সেগুলো আমি শুনবো না। কেন ভাই, কি দরকার শুধু শুধু? ভাই আপনি? তো আমি ভাইয়ার লোকেশনে চলে আসলাম। দেখি ভাইয়া কই আছে।
ভাইয়াকে একটা কল দেই। এই যে আছি বনানী কবরস্থানের সামনে। I have arrived. ভাই আপনি? হ্যাঁ হ্যাঁ আশিক। ভাই আমি ব্লগ ভিডিও বানাই, আপনি ব্লগে আছেন, সমস্যা আছে? তো ভাইয়াকে পেয়ে গেলাম, এখন যাব হচ্ছে ধানমন্ডি। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আশা করি মজা পাবেন ইনশাল্লাহ। জি ভাই বসেন, জি বসেন ভাই। হ্যাঁ আপনি বসেন, দেখি মানে হয়ে যাবে আশা করি। ঠিক আছে, ঠিক আছে। তো রাইড স্টার্ট করি। এখন যাব হচ্ছে ধানমন্ডি। ম্যাপে দেখাইতেছে যে 19 মিনিট লাগবে। বলতে পারলাম না ভাইয়া। এই যে বনানী কবরস্থান, বনানী কবরস্থান দিয়ে আমি এখন সোজা বিশ্ব রোড দিয়ে মহাখালী হয়ে চলে যাব আমার গন্তব্যে। রাস্তা ফাঁকাই আছে, পুরা টানের উপরে যাব ইনশাল্লাহ। এই যে আমার হাতের বায়ে হইতেছে বনানী এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের যে ঢাল সেটা। ঘড়িতে এখন সময় বাজে অলরেডি 11টা 37। ভাইয়াকে নামাই দিয়ে আমার বাসায় যেতে যেতে 12টা 12:30 বাজবে। তো ভাইয়ার গন্তব্যে আগে যাই, ভাইয়াকে নামাই দিয়ে আসি, যেহেতু আর মাত্র 8.3 কিলোমিটার আছে। আর ম্যাপে সময় দেখাইতেছে যে 17 মিনিটের মতো লাগবে। তো যাই আমি তাড়াতাড়ি আমার গন্তব্যে। এই যে বনানী চেয়ারম্যান বাড়ির যে মোড়, বনানী চেয়ারম্যান বাড়ির মোড়ের খুবই কাছাকাছি চলে আসছি। রাস্তায় এরকম ফাঁকা থাকলে রাইড শেয়ার করতে ভালোই লাগে। আপনারা যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন, এর মধ্যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করা আছেন বাট এখনো কোনো জবে ঢুকতে পারেন নাই, কিন্তু যাদের বাইক আছে তারা আমার এই ভিডিওটা দেখে থাকলে এখান থেকে ইন্সপিরেশন নিয়ে আপনারা রাইড শেয়ারে যোগদান করতে পারেন। এটা আসলে টোটালটাই আপনার নিজের উপরে, আপনি কিভাবে দেখতেছেন, তাই না? আপনি যদি মাস্টার্সে কোনো দেশে মানে বাইরে স্টাডি অ্যাব্রোডের জন্য নিজেকে তৈরি করেন, আপনাকে গিয়ে কিন্তু এখানে অনেক অড জব করা লাগতে পারে, ঠিক আছে? রেস্টুরেন্টে থালা বাসন ধোয়া, এইটা ওইটা হ্যান ত্যান। কে কি বলবে না বলবে ভাই, মানুষের কাজ হইতেছে বলা, মানুষ বলবেই, ঠিক আছে? আপনি কিভাবে দেখতেছেন আলটিমেটলি এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করতেছে। তো আমার মতে এটা খারাপ না, এটা ভালো। আমি তো আর চুরি ডাকাতি করতেছি না, আমার নিজেরই বাইক আছে। তো বাসায় যাওয়ার পথে যদি কারোর সাথে আমার রাইডটা শেয়ার করতে পারে আর এর দ্বারা যদি আমি একটু বেনিফিটেড হই, এতে তো খারাপ না। এতে যাত্রীরও লাভ, উনি এই রাত্রেবেলা, ঠিক আছে, ওনার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তো ওনার গন্তব্যে ওনাকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হইলো, আবার আমারও
ফাঁকা যেতে হইলো না, আমার যে তেল কস্টিং সেটা এই একটা রাইড থেকেই অ্যাডজাস্ট হয়ে গেল। তো মোটিভেশনটা আসলে টোটালটা নিজের উপরে। এসকেএস টাওয়ার পার হয়ে গেলাম, এই যে আমার হাতের টান হইতেছে এসকেএস টাওয়ার। তো রাস্তা যদি এরকম ফাঁকা থাকে গন্তব্যে যাইতে বেশিক্ষণ সময় লাগবে না। ম্যাপে দেখাইতেছে আর 6.2 কিলোমিটার আছে, আর এর জন্য আমার সময় লাগবে হইতেছে 14 মিনিট। তো আমি পুরো আসলে একটা খাড়া টান দিছি, যেহেতু রাস্তা ফাঁকা, সময় নষ্ট করার কোনো মানেই নেই। একটানে চলে আসছি এই যে জাহাঙ্গীর গেট। এই দিক দিয়ে হাতের বায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে আমি আমার গন্তব্যে যাব। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন আপনারা কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চাহিদা অনুযায়ী আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। রাস্তা পুরোটা ফাঁকা থাকায় আমি একটানে প্রধানমন্ত্রীর যেই কার্যালয় সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে চলে আসছি। ম্যাপে দেখাইতেছে যে সোজা বিজয় সরণি দিয়ে তারপরে ডানে যেতে হবে। কাটায় কুটায় দেখি কতখানি সামনে যাওয়া যায়। তো সিগন্যালটা পার হয়ে গেলাম। ভালোই লাগে রাতের বেলায় ঢাকা শহরে এই ফাঁকা রাস্তায় বাইক রাইড করতে, ভালোই লাগে। একদিক একদিক দিয়ে ভালোই হইতেছে যে আমারও রাতের বেলায় ধানমন্ডি ঘোরা হয়ে যাবে, আবার অতিরিক্ত কিছু এক্সট্রা ইনকামও হবে, তাই না? এটা খারাপ কি? এই যে চলে আসলাম একটানে বিজয় সরণির যেই সিগন্যাল সেই সিগন্যালের এইখানে। এদিক দিয়ে আমি হাতের ডানে যাব। কপালটা কত ভালো ভাই, সিগন্যালটা ছেড়ে দিছে। হ্যাঁ, রাখে আল্লাহ মারেকে। তো আল্লাহ যদি সহায় থাকে তাহলে আসলে প্রত্যেকটা কাজই করতে মানে মজা লাগে, আল্লাহ আসান করে দেয়। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তো আমি তো আল্লাহর কাছে সাহায্য চাইছি যে আল্লাহ আমি যেন বাসায় যাওয়ার উদ্দেশ্যে একটা যেন রাইড রিকোয়েস্ট পাই। তো আল্লাহ মিলাইও দিছে। এটা যে প্রত্যেক দিনেই পাই এরকম না, মাঝে মাঝে ফাঁকাও যায়। আপনারা আমার ব্লগ ভিডিওতে দেখছেন আশা করি। হাতের তো 5 আঙুল সমান না, তাই না? ঠিক তেমনি মানে প্রত্যেক দিনই যে মিলা যাবে রাইড রিকোয়েস্ট, ব্যাপারটা অনেকটা এরকমও না। চেষ্টা করতে হবে, যেমন আমি চেষ্টা করছি যেন অ্যাটলিস্ট রাইড পাই। হ্যাঁ, আমি রাইড পাইতে পাইতে 11টা 32 বেজে গেছে, যেখানে আমার অফিসে ছুটি হয় 11টার দিক। তা আমি কি করছি, আমি নামাজ পড়তেছিলাম। হ্যাঁ, ওভার একটা অনই রেখে দিয়েছিলাম টেবিলের উপরে। যেই বেরোইছি আপনারা তো দেখতেই পারছেন, যেই হইতেছে আমি গুলশান 2 নম্বর সিগন্যালটা ক্রস করছি, এই হইতেছে আমার কাছে আল্লাহ রাইট রিকোয়েস্টটা দিল। শুক্র আলহামদুলিল্লাহ। বর্তমানে আছি খামারবাড়ি যে মোড়, খামারবাড়ি মোড়ের রাস্তায়। এই যে আমার হাতের ডান হইতেছে মেট্রো রেলের যেই পিলার গুলা, এদিক দিয়ে এই মেট্রো রেল চলাচল করে। ভালোই লাগতেছে, তেমন দাঁড়াইতে হয় নাই, কারণ বিজয় সরণির সিগন্যালটা একটু প্যারা খাওয়া লাগে। বাট আমি ওইখানেও সিগন্যালটা পাইনি, আমি একটানে বেরোয় গেছি। আলটিমেটলি দেখি আমার গন্তব্যে যাইতে ভাইয়াকে নিয়ে আমার পৌঁছাইতে কতক্ষণ লাগে। ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আশা করি অনেক মজা পাবেন। ঠিক আছে, এই যে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে বলতে খামারবাড়ি মোড়। এই যে সামনে আমার R15 ভাইয়া, কিন্তু উনি তো দেখা যাচ্ছে যে হলার লাগাইছে। R15 এর ছাপড়ি বলতে পারেন, আমার কাছে ছাপড়ি লাগে ভাই, এত সুন্দর একটা সাউন্ড আসে। হ্যাঁ, R15 এর কি বানাইছে, কি মজা পায়। আগে তো কানের ক্ষতি, ঠিক আছে, নিজের কাছেও মেজাজ খারাপ লাগে, আবার পুলিশ দেখলে তো ভাই ধরার জন্য পুরা উৎপাইতে বসে থাকে।
তো দরকার আছে এত হ্যাসেল পোহানোর? আমি তো কোনো মানে দেখি না ভাই। আপনারাই বলেন, এগুলা কি ঠিক? কোনো দরকার আছে? আবার পুলিশ বলবে এটা অবৈধ, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের বাজারেই বিক্রি হইতেছে। তাহলে ব্যবসায়ীরা প্রোডাক্ট না ঢুকাক, তাহলেই তো আর যারা ভোক্তা আছে তারা তো আর এই প্রোডাক্টটা কিনতে পারবে না, তাই না? সবাই শ্যান চালাক ভাই। ঠিক আছে, চোরকে চুরি করতেও বলবে, আবার গৃহস্থকে পাহারা দিতেও বলবে। এই যে সংসদ ভবনের সামনে দিয়ে যাইতেছি, আমার ভালোই লাগতেছে। পুরা মনোরম পরিবেশ, কোনো হইচই নাই। ম্যাপে দেখাইতেছে যে আর 2.6 কিলোমিটার আছে, আর আমার যাইতে সময় লাগবে মাত্র 8 মিনিট। আলটিমেটলি দেখি কতক্ষণ সময় লাগে। এই যে সামনে আড়ং-এর মোড়, পার হয়ে গেলাম সিগন্যাল। এখন এই যে আড়ং-এর মোড় পার হয়ে গেলাম। এইখান থেকে এখন সামনে মোহাম্মদপুরের যেই রাস্তা, সেই রাস্তা দিয়ে যাইতে হবে। ম্যাপ দেখাইতেছে ওই দিক দিয়ে রাস্তা ফাঁকা আছে, ওই দিক দিয়েই ভাইয়ের বাসা, ওই দিক দিয়েই যাব। দেখি কত তাড়াতাড়ি যাইতে পারি, কিন্তু এই জায়গায় একটু সিগনালে পড়লাম, কিন্তু তাও ছাইড়া দিছে, দেখা যাইতেছে। একটু ফুটপাতের উপর দিয়ে উঠাই দেই, যেহেতু টেসলা মামারা জায়গা দিবে না। সমস্যা নাই, তো জায়গা না দিলে আমি জায়গা বানাই নিলাম। নিজের মোটিভেশন নিজের কাছে। কথা বলতে বলতে চলে আসছি আসাদ গেট যে মোড়, সেই মোড়ে। এইখান থেকে আমি এখন হাতের বাইরে যাব, তাহলে আমার গন্তব্যে যাইতে পারবো আর কি। হ্যাঁ, এই যে দেখতেই পারতেছেন, আর ম্যাপে দেখাচ্ছে হচ্ছে 2 কিলোমিটার আছে, আর পৌঁছাতে লাগবে 7 মিনিট। কিন্তু ভাই আমি তো মনে হয় জ্যামে পড়ে গেলাম, সর্বনাশ। বুঝতেছি না তো এই রাত্রেবেলা কিসের জ্যামে পড়লাম ভাই, এর কোনো মানে আছে? দেখা যাচ্ছে যে প্রজাপতি গাড়িটা থাইমা আছে, এই কারণেই জ্যাম লাগছিল। বাট যেহেতু আমার পাগলা ঘোড়া আছে এক্সট্রিম 125, পাগলা ঘোড়াকে নিয়ে যাইতেছি আমার গন্তব্যে। আর মাত্র 1.7 কিলোমিটার, 6 মিনিট বাকি আছে। তো সামনেই ভাইয়ার ডেস্টিনেশন, ভাইয়াকে সেখানে ড্রপ করে দিব। যারা এই পর্যন্ত ভিডিওটা না টেনে দেখছেন, আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনার যদি এরকম কোনো ফ্রেন্ড থাকে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অলস বসে আছে, তো তাকে এই ভিডিওটা পাঠাইতে পারেন, যে চাকরির পাশাপাশি কিভাবে এক্সট্রা ইনকাম করা যায়, বা অলস সময় ইনশাল্লাহ আপনাদের বসে না থেকে কিভাবে রাইড শেয়ার করে ভ্যালু জেনারেট করা যায়। মোহাম্মদপুর এরিয়ায় ঢুকতেছি। মোহাম্মদপুর এরিয়া তো পুরা সিলমারা এরিয়া, আতঙ্কের আরেক নাম মোহাম্মদপুর। বর্তমানে যত রকমের অপরাধ আছে এইখানে, যেটা আপনার কল্পনাতেও আসবে না সেই অপরাধ ওইখানে হয়। হ্যাঁ, এতটুকুই। সামনেই হইতেছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড।
এই যে সামনে। চলে আসলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। তো ওই দিক দিয়ে দেখাইতেছে যে সামনে যে রায়ের বাজার আছে, রায়ের বাজার দিয়ে ঢুকতে হবে। অনেক আগে আসা হইতো এদিকে। এদিকে আমার বন্ধুর বাসা ছিল সজল, ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন খুব আসা হইতো। এখন তো সবাই সবার জীবনে ব্যস্ত। আগে এক সময় ঘটা কইরা টাইম মিলায় আড্ডা দেওয়া হইতো, আর এখন সময়ই হয় না, দেখাই হয় না। মাসের পর মাস চলে যায়, হুটহাট করে দেখা হয়। যেগুলো এলাকার বন্ধু ওইগুলোর সাথে দেখা হয়, তাও খুব রেয়ার ভাই। আর যেগুলো ভার্সিটির বন্ধু সেগুলো তো আছে এক একজন দেশের বাইরে, কেউ লন্ডন, কেউ জার্মানি, কেউ আমেরিকা। হ্যাঁ, আল্লাহ যার ডেস্টিনেশন যে জায়গায় লিখে রাখছে, যার রিজিক যেখানে আছে। কথা বলতে বলতে আমার যাত্রার শেষ দিকে চলে আসছি মনে হইতেছে। ম্যাপে দেখাইতেছে যে এক্স্যাক্টলি আমার আর সময় লাগবে 1 মিনিটের মতো। 270 মিটার দূরত্ব বাকি আছে। তাড়াতাড়ি যাব যেন ভাইয়াকে সেফ ভাবে নামাই দিয়ে আমি নিজেও সেফ ভাবে বাসায় পৌঁছাতে পারি, কারণ আমার আবার এইখান থেকে মিরপুর 1 নম্বর যাইতে হবে। আমার বাসা হইতেছে মিরপুর 1 নম্বর, কিন্তু ট্রিপ পাইছি ধানমন্ডির। একটু উল্টা হয়ে গেছে না? একটু উল্টা হয়ে গেছে আসলেই, কিন্তু এইখানেও একটা মজা আছে। যদি এইখান থেকেও মিরপুরের দিকে কোনোভাবে একটা ট্রিপ আল্লাহ মিলাই দেয় তাহলে তো মাশাল্লাহ। ঠিক আছে, ফাঁকা যাইতে হইলো না। এখানে রাখবো। তো কথা বলতে বলতে ভাইয়ের গন্তব্যে আমি চলে আসলাম। এখন ঘড়িতে সময় বাজে 11টা 52 মিনিট। তো ফুয়াদ ভাইয়ের লোকেশনে চলে আসছি। ভাইয়ের ভাড়া আসছে 193 টাকা 22 পয়সা। ভাই আপনাকে 5 রেটিং দিয়ে দিছি। ঠিক আছে ভাইয়া, একটা 5 রেটিং দিয়ে দিন ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম ভাইয়া।